ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে। স্বাভাবিকভাবে ইমাম যদি কেরাত ভুলে যায় পেছন থেকে মুসল্লি স্মরণ করায়া দিবে, এটাই নিয়ম। বিশেষ করে রোজার মাসে আমরা যখন দেখি খতমে তারাবি, হাফেজ সাহেব এক টানে সূরা ফাতিহা শেষ করছে, এবার দাঁড়ায় আছে, কিছু কয়ও না, নড়েও না, চড়েও না। পেছন থেকে আরেক হাফেজ বুঝতে পারে নিশ্চয়ই পৃষ্ঠার শব্দ হারায় ফেলছে। এইবার উনি মৃদু আওয়াজে হাফেজ সাহেবের কানে পৌঁছায়, এরকম পৃষ্ঠার শুরুর 2-3টা শব্দ অথবা একটা লাইন যখন বলে দেয়, আবার গড় গড় করে সুন্দর মতো হাফেজ সাহেব পড়া শুরু করে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব মনে করবে আমি সূরা ফাতিহা স্মরণ হচ্ছে না, আমার পেছনে তো মুসল্লি আছে, তারা আমাকে স্মরণ করায় দিবে। কিন্তু অবস্থা বেগতিক। ইমাম যেমন সূরা ফাতিহা ভুলে গেছে, সাথে সাথে মুসল্লিরাও সব সূরা ফাতিহা ভুলে গেছে। গল্প, এইবার ইমাম সাহেব দীর্ঘ সময় পেছন থেকে কোনো সিগন্যাল না পায়া নামাজ ছেড়ে দিবে। নামাজ ছেড়ে মসজিদের তাকে রাখা কোরআন ওটা খুলে সূরা ফাতিহাটা একটু দেখে নেওয়ার নিয়ত করবে। কি রে ভুলে গেলাম কেন? এবার ইমাম সূরা ফাতিহা দেখার জন্য যেই কোরআন খুলবে তাকায় দেখবে কোরআনের পাতায় কোনো লেখা নাই, পাতাগুলো সব সাদা হয়ে গেছে, কোরআনে কোনো লেখা নাই, সব পাতা সাদা। গ্রামের মানুষ বলতো এইরকম এক রাত্রে হঠাৎ করে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে। অনুফিখা ফিস সূরি فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় 2টা ফুৎকার দেওয়া হবে। এখানে দ্বিতীয় ফুৎকার উদ্দেশ্য, তার মানে এই ফুৎকারের দ্বারা আমরা যে মরে গিয়েছিলাম আবার আমরা সবাই জীবিত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মক্তবে যখন আমরা পড়তে যাইতাম, মক্তব ছুটি হওয়ার আধা ঘন্টা আগে আমাদের সবাইকে এক জায়গায় করত। কোরআন শরীফ পড়ুক আর কায়দা পড়ুক, সিপারা পড়ুক আর আমপারা পড়ুক, সবাইকে এক জায়গায় করা হতো। ওই সময় আমাদেরকে মিছিলের সাথে সাথে তালে তালে কালিমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল এইগুলা মুখস্থ করানো হতো। সাথে সাথে আরো কিছু জরুরি বিষয় আমাদেরকে শেখানো হতো। বলে পড়েছি ওই মক্তবে ছোটবেলায় ওই শিক্ষাগুলোই ছিল আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা। ওইখানে এক কালিমা আমরা ছোটবেলায় পড়ছি, এটার নাম ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নাম্বার, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার কিতাব সমূহের উপর। 4 নাম্বার, ওয়া রুসুলিহি, ঈমান এনেছি রাসূলগণের উপর। 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয়। 7 নাম্বার, ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। তার মানে মরার পরে আমাকে আপনাকে জীবিত হতে হবে, এটা যে বিশ্বাস করবে না সে বেঈমান, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন প্রত্যেকেই অবস্থান স্থল থেকে জেগে যাবে, উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন,
প্রত্যেকেই অটোমেটিকলি তার রবের দিকে ছুটতে থাকবে। এই যে আবার পুনরুজ্জীবিত হওয়ার আগ পর্যন্ত যেই জগৎটাতে আমাদের থাকতে হবে মৃত্যুর পর থেকে নিয়ে, এই জগৎটার নাম হলো আলমে বরজখ, লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। যেই জগৎকে আমরা আমাদের সাধারণ ভাষায় বলি কবর জগৎ, বলে এই জগতে আমাদের থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। এই আলমে বরজখে অবস্থান সবার সমান ধরনের হবে না। বলে যারা এই দুনিয়ায় ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেছে, হাদিসের মধ্যে আসছে তাদের কবর হয়ে যাবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগানে পরিণত হবে তার কবর। আর যে ব্যক্তি ঈমান আনে নাই, পাপাচারে লিপ্ত ছিল, অন্যায় করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, ইসলাম অনুযায়ী জীবন পরিচালিত করে নাই, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। আবার যার কবরটা হবে জাহান্নামের গর্ত, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এত কঠিন শাস্তি সে কোনোদিন দেখে নাই, কল্পনাও করে নাই। ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। অথচ জাহান্নামের শাস্তির তুলনায় কবরের শাস্তি কিছুই না। তথাপি সে কবরে কঠিন আযাবে থাকবে, কঠিন কষ্টে থাকবে। ওই লোকটাও কিন্তু ওই হাসরের দিন আবার উঠবে। ওই ব্যক্তিগুলো যখন কিয়ামতের ময়দানে উঠবে, এখনো তাকে জাহান্নামে দেওয়া হয় নাই, শুধুমাত্র হাসরের ময়দানে উঠেছে। হাসরের ময়দানের পরিস্থিতি অবলোকন করে যার কবরটা জাহান্নামের গর্তে ছিল, সে ভুলে যাবে, সে মনে করবে সে কবরের মধ্যে ঘুমায়া ছিল। এই জন্য তাদের অভিব্যক্তি কি হবে আল্লাহ তাআলা বলেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا। ওই মানুষগুলো বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। ওরা মনে করতেছিল ওরা মনে হয় ঘুমায়াছিল। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, এটাই হলো সেই দিবস যেই দিবসের ওয়াদা দিয়েছেন আল্লাহ। হাযা মা ওয়া'দার রহমান, যেই দিবসের প্রতিশ্রুতি দিয়েছেন দয়াময় রহমান, এটাই সেই কিয়ামতের দিবস। ওয়া সাদাকাল মুরসালুন, ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর আল্লাহর এই ওয়াদার সত্যায়ন করেছেন সব রাসূলগণ। তাহলে কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ আছে? ভাই বলতেছিলেন আসমান খসে পড়বে, পাহাড়গুলো তুলোর ন্যায় উঠতে থাকবে, এটা হবে, কোনো সন্দেহ নাই। কেউ যদি অবিশ্বাস করে তার কোনো আমল কাজে আসবে না, আখিরাতে তার জন্য নির্ধারিত স্থান হবে জাহান্নাম। তবে এই কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় এই দুনিয়ার কেউ জানে না। জানে কে? আল্লাহর নামে এত জোরে কইছেন, জোরে বলেন, কে জানে? আল্লাহ। এই আয়াতের প্রথম কথাই এটা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট। কেন আল্লাহর নিকট? কারণ তিনি আলিমুল গায়ব। দুনিয়ার আর কোন সৃষ্টি, কোন ব্যক্তি, কোন নবী, কোন ফেরেশতা, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব আলিমুল গায়ব নয়। একমাত্র আলিমুল গায়ব কে? আরো জোরে বলেন কে? কিন্তু আফসোস আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, আমাদের অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস এইরকম যে আল্লাহ শুধু আলিমুল গায়ব নয়, সাথে সাথে আমাদের নবীজিও আলিমুল গায়ব। নাউযুবিল্লাহ। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিস জিবরিল। এই হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এই জন্য হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। আসছেন কেন?
সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় বসতেন মানবাকৃতিতে। নবীজি যতক্ষণ জিবরাইল আলাইহিস সালামের পরিচয় দেন নাই, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম জিবরাইল আলাইহিস সালামের পরিচয় জানে না। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে কয়েকটা প্রশ্ন করলেন। এই প্রশ্নগুলার মধ্যে 1 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছে, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস আমাকে জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দেখি আপনাদের জানা আছে কিনা, বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন কয়টা, আরো জোরে কয়টা? নবীজি জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে এই 5টা বিষয়ের কথা জানায়া দিলেন। 2 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান। আপনি আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস বলেন তো। ঈমানের ভিত্তি কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? হায় হায় 6টা। কয়টা? জোরে কোন, আরো জোরে বলেন কয়টা? কোন 6টা? ঈমানে মুফাসসালের কথা অনেকে চিন্তা করে 7টা বলছে। ঈমানে মুফাসসালের সর্বশেষ কথাটা কি? ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। প্রশ্নটা যদি বুঝেন জবান খুলে জবাব দিবেন। আমরা যে মরার পরে আবার জীবিত হব, এটা দুনিয়ায় না আখেরাতে, ইহকালে না পরকালে? তাহলে 5 নম্বরে আমি আপনি ঘোষণা দিয়েছি আমি আখেরাতের উপরে ঈমান আনলাম। তাহলে ওয়াল বা'সি বা'দাল মাউত মূলত আখেরাতেরই একটা অংশ। এই 2টা মিলে 1, আর বাকি আছে 5। এইবার জবান খুলে বলেন ঈমানের ভিত্তি কয়টা? 6টি ঈমানের ভিত্তি। আর আখেরাতের উপরে ঈমান আনার ঘোষণা যখন দিলাম, এর দ্বারা আমি কি বলি জানেন? আমরা কি বলি? মানুষের আখেরাত শুরু হয় কখন? যে যখন মরবে তার আখেরাত তখন থেকে শুরু। আমি যদি এখন মারা যাই, আমার আখেরাত শুরু। আপনি যদি এখন মারা যান, আপনার আখেরাত শুরু। তার মানে আমি বলি যে আমার মৃত্যু থেকে নিয়ে একেবারে শেষ অবধি কারো ঠিকানা জান্নাত, কারো জাহান্নাম। এই যে মৃত্যু থেকে নিয়ে ওই পর্যন্ত এর মধ্যে যত কিছু আছে, মিজান, ফুলসিরাত, কিয়ামত, এরপরে যা আছে সব কিছুর উপরে আমি ঈমান আনলাম। আখিরাতের উপরে ঈমান আনার দ্বারা এই সব কিছুর উপরে বিশ্বাসের ঘোষণা আমরা দেই। এজন্য আখিরাতের কোনো একটা অংশ যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। তাহলে ঈমানের ভিত্তি 6টা। নবীজি এই 6টার কথা বললেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান। আপনি আমাকে ইহসানের ব্যাপারে খবর দেন, ইহসান কি জিনিস? নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আমি আল্লাহকে দেখি না বুঝলাম, কিন্তু বলেন তো আল্লাহ তাআলা যে আমাদের দেখে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। বলেন তো ওয়াসওয়াসা দেখা যায় নাকি? আরো জোরে বলেন, দেখা যায়, ধরা যায়। ওয়াসওয়াসার উৎপত্তি স্থল হলো হৃদয়।
দুনিয়ার কেউ আমার যত আপন হোক আর যত কাছের হোক, আমার পাশে থাক আর দূরে থাক, কেউ আমার অন্তরের খবর জানে না। কিন্তু আমার অন্তরে কি চিন্তা আছে, কি কথা আছে, দুনিয়ার কোনো প্রযুক্তি, কোনো মেশিন বাইর করতে পারবে না। কিন্তু আমার অন্তরে কি আছে দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? কারণ আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে কে? আল্লাহ। তাহলে আমরা নবীজির হাদিসের কথা আলোচনা করতেছিলাম। জিবরাইল আলাইহিস সালাম এরপরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন হবে আপনি আমারে জানান, আপনি আমারে বলেন। প্রশ্ন করতেছে জিবরাইল আলাইহিস সালাম, জবাব দিচ্ছে আমার আপনার নবী। এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে, দাসী তার মনিবকে জন্ম দিবে। এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা আমি আপনাদের খেদমতে শুনাই। আপনারা অনেক সময় শুনে থাকেন, আমাদের দেশেও অনেক সময় কথায় আসে, পশ্চিমা সভ্যতা, ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সংস্কৃতি। শুনছেননি শব্দটা আপনারা? আমাদের দেশের অনেক সুশীল সেকুলার বলতে চায়, বলে ইসলাম দ্বারা রাষ্ট্রের উন্নয়ন, অর্থনীতির উন্নয়ন, অগ্রগতি সম্ভব নয়। আমরা যদি উন্নতির শিখরে পৌঁছাতে চাই আমাদেরকে পশ্চিমাদের অনুসরণ করতে হবে। নাউজুবিল্লাহ কন। অথচ পশ্চিমা ওই সভ্যতাকে যারা সভ্যতা মনে করে, এটা বড় ভুল। বরং সভ্যতার নামে তাদের কালচারে, তাদের সংস্কৃতিতে, তাদের সভ্যতার মধ্যে সর্বোচ্চ অসভ্য কর্মকাণ্ড ভরা। তাদের ওই অসভ্যতার একটা বিষয় আমি আপনাদের শোনাই। পশ্চিমা কালচার হলো, যদি উভয়ের সম্মতি থাকে, নারী পুরুষ সে যে হয় হোক, সম্পর্কে যা হয় হোক, যদি নারী পুরুষ দুইজনের সম্মতি থাকে, এক্ষেত্রে ভাই বোনের সাথে, বাবা মেয়ের সাথে, ছেলে মায়ের সাথে উভয়ের যদি সম্মতি থাকে, জেনায় লিপ্ত হলে এটাকে অপরাধ বলে বিবেচিত করা হয় না। নাউজুবিল্লাহ। এটা কত নিকৃষ্ট এক বিষয়। আমাদের সমাজের সবচাইতে বদ্দিন মানুষটাও এই বিষয়টা চিন্তাও করবেন। যদি কোনো সময় তার চিন্তায় আসে, সে নিজের প্রতি হাজারবার ধিক্কার দিবে, যায় রে শয়তান, কি জেহেনের মধ্যে আন। অথচ পশ্চিমা কালচার কি, যদি উভয়ের সম্মতি থাকে, এই ধরনের গর্হিত, এই ধরনের অভিশপ্ত কাজ তাদের সমাজে এটা সাধারণ ব্যাপার, অন্যায় নয়। কিন্তু মুসলিম কালচার এটাকে সর্বোচ্চ অন্যায় আর ঘৃণার জিনিস হিসাবে অভিহিত করেছে। সেজন্য মুসলিম সমাজে এই ধরনের আচরণ নাই মায়ের সাথে। তবে কি আছে? মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ আছে, মা বাবার সাথে খারাপ ব্যবহার আছে। এমনও তো অনেক ঘটনা শুনেছি, বাচ্চার বয়স 2 বছর যখন, তখন বাচ্চার বাবা মারা গেছে। মেয়েটার বয়স কম, কিন্তু এই সন্তানের চেহারার দিকে তাকায়া সে অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। সন্তানটাকে বড় কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানকে লেখাপড়া শিখায়া ঢাকা শহরে পাঠিয়ে দিয়েছে। সন্তানও একটু চতুর চালাক, অল্প দিনে অনেক টাকা পয়সার মালিক। ঢাকা শহরে 5 তলা 6 তলা 7 তলা বাড়ি আছে। অথচ তার মা, যেই মায়ের কল্যাণে আজকে তার ওই অবস্থান, ওই মা কুড়িগ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে একটা কুড়ে ঘরের মধ্যে শুয়ে আছে। কোনোদিন খাবার জুটে মানুষ দিলে খায়, নাইলে খায় না। অসুস্থতা, ডাক্তার দেখানোর মতো তার কোনো টাকা পয়সা নাই। অথচ যেই সন্তানের জন্য আজকে তার এই পরিণতি,
ওই সন্তানের ঢাকা শহর 5 তলা 10 তলা বাড়ি, আফসোস ওই সন্তানের 5 তলা বাড়িতে মায়ের জায়গা তো বহুদূর, বাড়ির নিচতলায়ও জায়গা হয় না। আছে না নাই কম? অনেক। এমনও সন্তান আছে আমার জানা, সন্তানের বাসায় মা থাকে, আফসোস ওই মা যেই বেলা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, ওই বেলা খাবার জুটে। বার্ধক্যের কারণে, বয়সের কারণে, অসুস্থতার কারণে যদি কাজ না করতে পারে, তাহলে মায়ের কপালে খাবার জুটে না। এত বড় জুলুম, এত বড় খারাপ আচরণ মায়ের সাথে করার মতো লোক আমাদের দেশে আছে। খবরদার, এগুলো কিয়ামতের অন্যতম আলামত। আমি আপনি জীবন চলে যায় যাক, কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করব না। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সব পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ এটা এমন এক পাপ, এটার শাস্তি দেওয়ার জন্য মরার অপেক্ষা আল্লাহ করেন না, দুনিয়ায় থাকতেই দেওয়া শুরু করে। তাহলে হাদিসটা বলার উদ্দেশ্য ছিল কিয়ামতের সুনির্দিষ্ট সময় কেউ জানে না। কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে অনেক আলামতের কথা বলছেন। আমি আপনাদের খেদমতে কিয়ামতের আলামত সম্পৃক্ত 6টি বিষয়ওয়ালা একটা হাদিস পাঠ করছি। কয়টি বিষয়? 6টি বিষয়, গুরুত্বপূর্ণ একটা হাদিস। নবীজি বলেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। এর আগে অনেক কিছু হবে, কিন্তু মূল কিয়ামত সংগঠিত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العيل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায়া নিয়ে যাবে। ইলমের উৎস হলো কোরআন আর হাদিস। ইলমের মূল উৎস কি? জোরে বলেন, কোরআন হাদিস। তবে কোরআন হাদিসের হেফাজত আল্লাহ তাআলা করেন আলেমদের মাধ্যমে। এই যে কোরআন হাদিস ইলমের উৎস, এজন্য আমাদের গ্রামে ছোটবেলায় আমরা গল্প শুনতাম যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। ওই ইলম উঠিয়ে নিয়ে যাবে, এই কথাটা তারা তাদের ভাষায় বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। সারা পৃথিবীতে এত কোরআন হাদিস আল্লাহ তাআলা উঠাবেন কেন? ওনারা একটা গল্প বলতো, গল্পটা বেশ প্রসিদ্ধ ছিল আমাদের অঞ্চলে। গল্পটা কি আপনাদের শোনাবো? ওনারা বলতো যে একদিন ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবে, এরপরে সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। যেহেতু ফজরের নামাজে রাত জোরে না আস্তে, বলেন তো এরপরে ইমাম সাহেব যেই সূরা পড়বে সেই সূরার নাম কি? জোরে কোন, সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। কেউ কয় আলহামদু সূরা। ইমাম সাহেব দাঁড়ায় থাকবে, মুখ দিয়ে সূরা ফাতিহা বের হয় না। ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে। স্বাভাবিকভাবে ইমাম যদি কেরাত ভুলে যায়, পেছন থেকে মুসল্লি স্মরণ করায়া দিবে, এটাই নিয়ম। বিশেষ করে রোজার মাসে আমরা যখন দেখি খতমে তারাবি, হাফেজ সাহেব এক টানে সূরা ফাতিহা শেষ করছে, এবার দাঁড়ায় আছে, কিছু কয়ও না, নড়েও না, চড়েও না। পেছন থেকে আরেক হাফেজ বুঝতে পারে নিশ্চয়ই পৃষ্ঠার শব্দ হারায় ফেলছে। এইবার উনি মৃদু আওয়াজে হাফেজ সাহেবের কানে পৌঁছায়, এরকম পৃষ্ঠার শুরুর 2-3টা শব্দ অথবা একটা লাইন যখন বলে দেয়, আবার গড় গড় করে সুন্দর মতো হাফেজ সাহেব পড়া শুরু করে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব মনে করবে আমি সূরা ফাতিহা স্মরণ হচ্ছে না, আমার পেছনে তো মুসল্লি আছে, তারা আমাকে স্মরণ করায় দিবে। কিন্তু অবস্থা বেগতিক। ইমাম যেমন সূরা ফাতিহা ভুলে গেছে,
সাথে সাথে মুসল্লিরাও সব সূরা ফাতিহা ভুলে গেছে। গল্প। এইবার ইমাম সাহেব দীর্ঘ সময় পেছন থেকে কোনো সিগন্যাল না পায়া নামাজ ছেড়ে দিল। নামাজ ছেড়ে মসজিদের তাকে রাখা কোরআন ওটা খুলে সূরা ফাতিহাটা একটু দেখে নেওয়ার নিয়ত করবে। কি রে ভুলে গেলাম কেন? এবার ইমাম সূরা ফাতিহা দেখার জন্য যেই কোরআন খুলবে তাকায় দেখবে কোরআনের পাতায় কোনো লেখা নাই, পাতাগুলো সব সাদা হয়ে গেছে, কোরআনে কোনো লেখা নাই, সব পাতা সাদা। গ্রামের মানুষ বলতো এইরকম এক রাত্রে হঠাৎ করে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে। তারা তাদের ভাষায় বলতো গল্পে, এইভাবে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলম উঠায় নিয়ে যাবে। তবে ইলম উঠিয়ে নেওয়ার পদ্ধতি এটা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম উঠায় নেওয়ার পদ্ধতি জানায় দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না, এমনটা হবে না। একদিন রাতে সারা পৃথিবীর হাফেজরা কোরআন ভুলে যাবে, মুফতি সাহেবরা ফতোয়া ভুলে যাবে, শাইখুল হাদিসরা হাদিস ভুলে যাবে, এমনটা হবে না। আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। আজ থেকে 50 বছর আগে যেই সমস্ত আলেমরা ছিলেন, ওনারা কোরআন হাদিসের যেই পরিমাণ বুঝ জ্ঞান ছিল, এখনকার জামানার আলেমদের সেই পরিমাণ নাই। এটা স্বাভাবিক, সময়ের সাথে সাথে এটা আরো কমবে, এক সময় এর সংখ্যাটা জিরোতে পৌঁছাবে। নবীজি বলেন, ওই সময় মানুষেরা জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে। তখন কি হবে? ফতোয়া জিজ্ঞাসা করবে, ওই জাহেল মূর্খ ফতোয়া দিবে, আর ওই ফতোয়ার অনুসরণ যে করবে সেও পথভ্রষ্ট হবে, ওই জাহেল সে নিজেও পথভ্রষ্ট হবে। এজন্য আমাদের কি করা দরকার? যেই সমস্ত উলামা একরাম আছেন তাদের কদর করা দরকার। সাথে সাথে এই আলেম তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। কোথায় জোরে বলেন? অনেক সময় অনেক মানুষ মনে করে আমাদের গ্রামে তো ছোট ছোট মাদ্রাসা। আজকে ওই হাটহাজারী, নানুপুর, পটিয়া, যাত্রাবাড়ি, ফরিদাবাদ হাজার হাজার ছাত্র দাওরায়ে হাদিসে পড়তেছে, মওলানা হবে, বলে সবগুলো এইরকম ছোট ছোট মাদ্রাসার কল্যাণে এরাই একটা সময় বড় হয়ে ইলম অর্জনের জন্য চট্টগ্রাম, ঢাকাতে যায়। ঠিক কিনা বলেন? এজন্য এলাকার যে ছোট ছোট মাদ্রাসাগুলো আছে এগুলো হলো বিদ। এই মাদ্রাসা আর উলামা একরামের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। তাহলে কি হবে? এই দুনিয়ায় আলেমদের পদাচারণা বাড়বে, মানুষ ইলম বেশি শিখবে। দুনিয়ায় যতদিন আলেম থাকবে আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে ইলমের হেফাজত করবে, আর এই ইলমের কারণে কিয়ামতকে আল্লাহ তাআলা দূরে সরায় রাখবে। মনে রাখবেন, কোরআন হাদিস কিন্তু সময়ের সাথে সাথে উন্নত হবে, ছাপা ভালো হবে, লেখা ভালো হবে, কিন্তু ভালো হলে কি ওই রকম আলেম এক সময় আর থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, এমন এক কাল আসবে, এমন এক সময় আসবে, ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। আজকে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনার দিন কি, কি জবাব দিব? আরো জোরে বলেন, কি বলবো? যদি বলে ধর্ম কি ইসলাম, আপনি আমি মুসলিম, কিন্তু আফসোস ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন কোথাও আমাদের ইসলামের গন্ধ না। আল্লাহর আদেশ হারাম খাবা না, আল্লাহর আদেশ ঘুষ খাবা না, সুদ খাবা না, আল্লাহর আদেশ অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল দিবা না, আইল কোপানোর সময় কোদাল দিয়ে আর একজনের মধ্যে ঢুকা যাবা না। আছেন আল্লাহর ওলি এরকম? তাহলে এগুলো তো নিষেধ। পর্দায় থাকবা, তোমার স্ত্রীদেরকে, সন্তানদেরকে দ্বীনের উপরে চালাইবা,
এগুলো নির্দেশ আল্লাহ তাআলার। আর এগুলো মানার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হতে যদি দেরিও হয়, কিন্তু এই বিষয়গুলো আমার আপনার মানার দরকার আছে না না? কিন্তু আফসোস, আমাদের ব্যক্তিগত জীবনেও ইসলাম নাই। তাহলে ইসলাম শুধু নামে আছে। আমি বলি মুসলমান, পরিচয় দেই আমি মুসলিম। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শুধুমাত্র লেখায় থাকবে, বাস্তবে আমলে থাকবে না। আমল তো বহুদূর। একটা সময় ঘরে ঘরে সকালবেলায় কোরআনের তিলাওয়াত হতো, এখন ওই কোরআনের তিলাওয়াত না। আমল এক পাশে রাখেন, তিলাওয়াত নাই। অথচ আমরা ছোটবেলায় দেখছি, এখনো মনে আছে আমার, যে বাড়ির মানুষেরা কারেন্ট ছিল না, এশার নামাজের পরপর ঘুমায় যেত সবাই, লম্বা সময় ঘুম। সুবহে সাদিকের মানে সেহরির সময় শেষ হওয়ার 1-1.5 ঘন্টা আগে বাড়ির মহিলারা উঠে যাইত। উঠে কি করত? উঠান বাড়ি পরিষ্কার করত ঝাড়ু দিয়া। যদি কারো বাড়ির সামনে রাস্তা থাকতো, আমাদের অঞ্চলে বলে বাহির বাড়ি, যেহেতু গভীর রাত কেউ দেখবে না, বাহির বাড়ি রাস্তাগুলাও ঝাড়ু দিয়া দিত। এখনো সুবহে সাদিকের আধা ঘন্টা বাকি, এইবার বাড়ির পুরুষদেরকে উঠায়া দিত। পুরুষেরা উঠত, অজু করে পুরুষেরা আর নারীরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইত। ইতিমধ্যে ফজরের আজান, মহিলারা যায় নামাজেই ফজরের নামাজ আদায় করে নিত। আর মহিলারা, পুরুষেরা ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাইত। মহিলারা নামাজ শেষ করে দীর্ঘ সময় কোরআন তিলাওয়াত করত। ইতিমধ্যে পুরুষেরাও মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়িতে আসত। আমাদের গ্রামে ছোটবেলায় সকালের খাবারের আগে ওই যে ফজরের পরপর হালকা নাস্তা করত মানুষ, একটু চা বিস্কিট, একটু গুড় মুড়ি, এইগুলো খাইত। এরপরে পুরুষেরা কোরআন তিলাওয়াত শুরু করত, কেউ বাড়ির বারান্দায়, কেউ বা কাচারি ঘরে, আর মহিলারা ঘরের অন্যান্য কাজ, রান্নাবান্নার কাজ শুরু করে দিত। ওই সময়গুলোতে যখন কোনো মানুষ গ্রামের মেঠোপথ দিয়ে চলত, দেখা যাইত প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন কোরআনের তিলাওয়াতের আওয়াজ আসতো। বলেন তো, আজকে সেই আওয়াজ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? তাহলে আমল গেল, তিলাওয়াত গেল, বলে সবই গেল। এখন তো কোরআনের প্রতি যেই মর্যাদা, কোরআনের প্রতি যেই মহব্বত থাকার দরকার ছিল, সেটাও না। সফরের সুবাদে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও যাওয়া হয়। অনেক সময় অনেক জায়গায় দেখেছি এত সুন্দর মসজিদ, মসজিদের মধ্যে টাইলস নয়, মার্বেল করা, মার্বেল, এসি আছে, সব আছে, কিন্তু এত সুন্দর মসজিদের মধ্যে সবচাইতে অবহেলায় আছে কোরআন। কোরআন কেউ পড়ে না, কোরআনে গিলাফ নাই। এমনও দেখার দুর্ভাগ্য হয়েছে, পাকা মসজিদ, টাইলসওয়ালা মসজিদ, এত সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু কোরআনগুলো এত অবহেলায় আছে যে কোরআনের উপরে টিকটিকি আর তেলা পোকা পায়খানা করে রাখছে। নাউজুবিল্লাহ, কি অবস্থা একটু চিন্তা করেন। তিলাওয়াত করে না, আমল তো নাই, কোরআনটারে মুহাব্বত করে একটু পরিচ্ছন্ন রাখবে, পরিষ্কার, তাও রাখবে। তাহলে কথা অনেক দূর চলে যাচ্ছে, মূল আলোচনার দিকে চলে যাই। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। 2 নাম্বার, নবীজি বলেন, ওয়া তাকসুরুজ জালাজিলু। নবীজি বলেন, কিয়ামতের আগে জালজালা তথা ভূমিকম্প বেড়ে যাবে। কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে। বিজ্ঞান বলে, যারা ভূতাত্ত্বিক তারা বলে, দৈনিক পৃথিবীতে 50,000-এর উপরে ভূমিকম্প হয়। কয় হাজার? 50,000-এর উপরে ভূমিকম্প হয়। তবে ভূমিকম্পের মাত্রাগুলো কম, এজন্য মানুষ টের পায় না, কিন্তু ভূমিকম্প হতেই থাকে। কিন্তু যখন এই কম্পনটা অল্প সময়ের জন্য একটু বেশি হয়, তখন দেখা যায় তুরস্কের মতো দেশ 45,000 স্থাপনা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বাংলাদেশে 5.7 হয়েছে ঢাকায়, এতেই মনে হয়েছে কিয়ামত। কি অবস্থা! মানুষেরা সব রাস্তায় নেমে আসছে,
আত্মচিৎকার, কেমন যেন সব বিল্ডিংগুলো এখনই তছনছ হয়ে পড়বে, মৃত্যুপুরীতে পরিণত হবে ঢাকা, এমন এক অবস্থা। তা বিজ্ঞান বলে আমরা ভূপৃষ্ঠের উপরিভাগে বসবাস করি। ভূপৃষ্ঠের মানে পৃথিবীর উপরিভাগে। এটা খণ্ড বিখণ্ড, একত্রে নয়। এই এক একটা সুবিশাল অংশকে নাম দেয় এক একটা প্লেট। যেমন আমরা আছি ইন্ডিয়ান প্লেট, আমাদের এক পাশে আছে, এই পাশের দিকে আছে ইউরোশিয়া প্লেট, এই পাশে বার্মা প্লেট। এগুলো নড়াচড়া, কোনোটা পাশাপাশি ঘর্ষণ লাগে, কোনোটা পাশাপাশি লাগে, কোনোটা উঁচু নিচু হয়, কোনোটা সময় একটা আর একটারে চাপ দেয়। এটা মাটির তলে চলতে থাকে, এটা আমরা দেখি না। তবে নড়াচড়ার গতি খুব ক্ষীণ। যদি কোনো সময় স্বাভাবিক গতির চাইতে একটু বাড়ে, ভূমিকম্পের মাত্রা বাড়ে 5, 7, 8, 10 সেকেন্ড। ওই 5.7 মাত্রার নড়াচড়া, এটা যদি শুধু 7.5 হইতো তাহলে কি পরিণত হতো আল্লাহ তাআলা ভালো জানে। তাহলে ভূতাত্ত্বিকরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। তবে ইমানদার সে জানে এটা জমিনে সংগঠিত একটি বিপর্যয়, আর জমিনে বিপর্যয় সংগঠিত হওয়ার মূল কারণ এটা আমাদেরকে কোরআন হাদিস জানায় দিছে, ঠিক কিনা বলে? আসলে আমরা ভূমিকম্প নিয়ে যত আতঙ্কিত, যত চিন্তিত, ভূমিকম্প হওয়ার যেই মূল কারণ, এই বিষয়টা নিয়ে যদি অত চিন্তিত আর আতঙ্কিত হতাম তাহলে আশা করা যায় ভূমিকম্পের মতো এরকম মুসিবত আমাদের উপরে আসতো না। এখন ভূমিকম্প কেন হয় বলবো আপনাদের, কোরআন থেকেই বলি। আল্লাহ তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, যত কিছু হয় আমাদের হাতের কামাই। আর পানিতে কি হয়? জলোচ্ছ্বাস, সিডর, আইলা, লাইলা, সুনামি, এগুলো সব মানুষের হাতের কামাই। এই কামাই কি বলে? পাপের কারণে। আল্লাহ তাআলা আমাদের এই বদআমল, আমাদের এই পাপের কারণে এই শাস্তিগুলো আমাদের আস্বাদন করা। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের বদআমলের কারণে আমাদেরকে এই ধরনের শাস্তি আস্বাদন করানো হয়। আল্লাহ তাআলা বলেন, কেন এই শাস্তি আমাদের দেন? আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিতে চান না, নিঃশেষ করে দিতে চান না। লাআল্লাহুম ইয়ারজিউন। ভূমিকম্প আল্লাহ কেন দিলেন? যাতে করে আমরা পাপের পথ থেকে ফিরে আল্লাহর পথে চলে আসি, শয়তানের পথ থেকে ফিরে যেন আল্লাহর পথে আসি। কিন্তু আফসোস, ভূমিকম্প বিল্ডিং কাঁপায়া দিল, খাট কাঁপিয়ে দিল, ফার্নিচার গুলোকে কাঁপায়া দিল, কিন্তু আমাদের পাপীদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করতে পারল না। এখন 5.7 মাত্রার ভূমিকম্প হওয়ার মূল কারণ কি বলেন? পাপ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কাদের পাপ? জোরে বলেন কাদের পাপ? আমাদের। এখন যদি হালকা শাস্তিতে পরিবর্তন না হয়, শিক্ষক বা অভিভাবক হালকা শাস্তি দিছে কিন্তু ছাত্রের পরিবর্তন নাই, তাহলে পরবর্তীতে শাস্তির মাত্রা কম না বেশি? তাহলে কি বোঝা গেল? এখন যদি আমরা পরিবর্তন না হই, সামনে আরো ধরনের বিপর্যয়, আরো বড় ধরনের বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? এখন ভূমিকম্প কোন ধরনের পাপের কারণে হয়? কয়েকটা পাপের কথা বলি। জমিনের মধ্যে যখন পাপাচার বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, জমিনের মধ্যে যখন গান বাদ্য বেড়ে যায়, মদ্যপান বেড়ে যায়, মা বাবার অবাধ্যতা বেড়ে যায়, এই ধরনের পাপ যখন সংগঠিত হতে থাকে, নবীজি বলেন, তোমরা ভূমিকম্প, ভূমিধস, পাথর বৃষ্টি, আগুনের বৃষ্টির মতো শাস্তির জন্য অপেক্ষা করো। একটা সময় এই অবাধ্যতার কারণে শাস্তিগুলো একের পর এক আসতে থাকবে। নবীজি বলেন, কেমন পুঁথির মালা যখন ছিঁড়ে যায়,
ওই পুঁথিগুলো যেমন একটার পর একটা টপ টপ করে জমিনে পড়তে থাকে, আমরা যদি পাপ থেকে না ফিরি একের পর এক নতুন ধরনের শাস্তি আসতে থাকবে। আর ওই শাস্তি, ওই দুর্যোগ বাংলাদেশ কেন, গোটা পৃথিবীর দুর্যোগ মোকাবেলা কমিটি ঠেকাতে পারবে না। সেজন্য কিয়ামতের আগে ভূমিকম্প হবে, এটা বাড়বে। তবে সাবধান, বাড়ার অন্যতম কারণ হলো পাপ। ওই পাপ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। আল্লাহ আমাদের সকল পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকারাবাজ জামান, আখিরুজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে, সময় সংকুচিত হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে আখিরুজ জামানে 1 যুগ তথা 12 বছরকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, আর মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো। আর অবস্থা এরকম, সময় দ্রুততার সাথে চলে যাবে, এক জুমা থেকে আর এক জুমা তাড়াতাড়ি চলে আসবে। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা সময় থেকে বরকত উঠায় নিয়ে যাবে। সময়ের মধ্যে বরকত থাকবে না। মনে হবে যে এই তো শুক্রবারে নামাজ পড়লাম, আজকে আবার শুক্রবার হয়ে গেছে। এই পৃথিবীর অন্যতম আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি সময়ের মূল্যায়ন নিয়ে একটা বয়ানের মধ্যে বলেন, সময় হলো এমন এক জিনিস, এটা রাবারের মতো। রাবার ছেড়ে দিলে এতটুকু, টাইনা ধরলে 10 হাত হয়ে যায়। সময় হলো এমন এক জিনিস, মানুষ এই সময়কে ব্যবহারের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, আবার ব্যবহারের মাধ্যমে সময়কে সে সংকুচিত করে ফেলতে পারে। তার মানে একজন ব্যক্তি যখন সময়টাকে নেক আমলের মাধ্যমে অতিবাহিত করে, নেকের কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা তখন তার সময়কে প্রলম্বিত করে দেয়, বরকতময় করে দেয়। আবার যখন কেউ সময়ের মধ্যে পাপাচারে লিপ্ত হয়, ওই সময়গুলোকে আল্লাহ তাআলা বরকত শূন্য করে দেয়। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই মনিটরের আওয়াজ বাড়া, ব্যাস ভোকাল কমান, মাইকের মতো টনটন করে। শুরুতে একবার কইছি শ্বাসটা নেই, কষ্ট হয় কথা বলতে, টনটন করবে, জানেন, আওয়াজ ছেড়ে দেন পুরো, ব্যাস ভোকাল টোকাল লাগবে, আওয়াজটা মাইকের মতো শক্ত হবে আওয়াজ। আল্লাহ তাআলা বলেন, ওই লোকগুলো সেই দিন রবের কাছে ফরিয়াদ করে বলবে, ও রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো। ও রব, দুনিয়ার সময় তো খেলায় খেলায় কাটায় দিয়েছি, যদি একটু অবকাশ দিতেন তাইলে দুনিয়ায় এবার গিয়ে আমার যেই ধন সম্পদ আছে তা থেকে আমি সাদকা করতাম। শুধু তাই না, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে এইবার যদি দুনিয়ায় যেতে দেন, আমি এত বেশি ভালো কাজ করব যে আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো, লোকটা যত আবেগ আর দরদ নিয়ে আল্লাহ তাআলার কাছে একটু হায়াত কামনা করুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য তাকে দুনিয়ায় আসতে দিবে নাকি? 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে। নবীজি জানায় দেন, এই উম্মতের জন্য আসমানের নিচে কিয়ামতের আগে দাজ্জালের ফিতনার মতো বড় ফিতনা আর কোনোটা হবে না। দাজ্জালের আগমন ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় রহম দিন। এই মহা ফিতনা থেকে উম্মত যেন বেঁচে থাকতে পারে, সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখায়া দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের আমল করবে,
অথবা সূরা কাহাফ পুরাটা পারে না, প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবে। তাহলে আজকে থেকে আমরা এই আমলটা জুমার দিন করব কারণ ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন বলেন এই আমলের পাওয়ার কত। হঠাৎ করে দাজ্জাল দুনিয়ায় চলে আসবে এমনটা নয়, দাজ্জাল আসার আগে আরো একের পর এক ফিতনা আসবে। ওই সময় মানুষের সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে, হক বাতিল নির্ণয় করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন সূরা কাহাফের আমল যারা ধারাবাহিকভাবে করবে, আশা করা যায় এই আমলের বরকতে আল্লাহ তাআলা দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে সব ফিতনা থেকে আল্লাহ তাআলা ওই আমলকারীকে হেফাজত করবে। 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকফুরুল হরজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যে প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটা কি হরজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এটা হরজ নয়। তাহলে হরজ কোনটা? হরজের পরিচয় হলো ওহুয়াল কতলুল কতল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা ভাতিজাকে হত্যা করবে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, তার মানে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। কি হত্যা করে? ব্যক্তিগত কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হত্যা। বলেন তো একের পর এক হত্যাকাণ্ড আছে না নাই? অথচ হত্যা করা কত বড় অপরাধ। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করে, এই হত্যা শুধু একজনকে হত্যা করার মতো পাপ নয়, কেমন যেন সে গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ, মুমিনকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। আর আল্লাহ তাআলা জানায় দেন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন মুসলমানকে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন একজন মানুষ তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, সকল ইবাদত করে, নফল ইবাদতের কমতি নাই, কিন্তু সে জবান দিয়ে মুসলমানের গীবত করে, জবান দিয়ে মুসলমানকে কষ্ট দেয়, জবান দিয়ে মুসলমানকে বকা দেয়। ওই ব্যক্তি আবেদ হতে পারে কিন্তু প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহর কাছে উত্তম হওয়ার জন্য ইবাদতের মাধ্যমেই যে শুধু উত্তম হওয়া যায় তা নয়। নবীজির কাছে 2 জন মহিলার কথা আসছে। কয়জন মহিলা? 2 জন। একজনের ব্যাপারে বলা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা সে এমন কোন ইবাদত নাই যে সে করে না, একবারে 5 ওয়াক্ত নামাজ থেকে নিয়ে যত রকমের তাসবিহ তাহলিল আছে সব সে করে, নফল ইবাদত কোনটা বাদ যায় না, কোরআন তিলাওয়াত বাদ যায় না, আওয়াবিন, ইশরাক, চাশ, তাহাজ্জুদ সব পড়ে, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা সব রাখে। কিন্তু এই মহিলা আরেকটা সমস্যা। কি সমস্যা? বলে সে প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলা যা প্রয়োজন এর বেশি করে না, তার মানে তার ইবাদত 2 ঘন্টা, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এর বাইরে তার কোনো নফল আমল নাই, জিকির আজকার তাসবিহ তাহলিল নাই, আওয়াবিন, ইশরাক, চাশ নাই। কিন্তু এই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, এই 2 জন মহিলার মধ্যে কে উত্তম? নবীজি ওই আবেদার মহিলার কথা বলেন নাই, বরং বলেন যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে
ওই মহিলাই হলো উত্তম মহিলা। তাহলে মনে রাখতে হবে, তাহাজ্জুদ আর আওয়াবিন ইশরাক পড়ে প্রকৃত মুসলমান হওয়া যায় না যদি আমার জবান থেকে, আমার হাত থেকে অপর মুসলমান নিরাপদ না থাকে। তাহলে নবীজি বলেন কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, এটা হলো হুয়াল কাতলুল কাতাল, পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে। বলেন তো এই যে মুসলমানদের মধ্যে সংগঠিত হত্যাকাণ্ড বর্তমান দুনিয়ায় সময়ের সাথে সাথে বাড়তেছে না কমতেছে? 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বিষয়টা হবে কখন? ঈসা আলাইহিস সালাম পুনরায় আবার দুনিয়ায় আসবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন। মনে রাখতে হবে ঈসা আলাইহিস সালামের উপরে একটা কিতাব নাজিল হয়েছিল। বলেন তো কিতাবটার নাম কি? জোরে বলেন না, নাম কি? উনি আসবেন ঠিক পুনরায়, এটা উনার পুনরাগমন। এর দ্বারা আমাদের নবীর পরে আবার নবী আসা সাব্যস্ত হয় না, কারণ ঈসা আলাইহিস সালামের মূল আগমন আগে হয়েছে, এখন হবে পুনর্গমন। তিনি দুনিয়ায় এসে তাওরাতের দাওয়াত দিবেন না, ইনজিলের দাওয়াত দিবেন না, অন্য কোন ঐশী গ্রন্থের দাওয়াত দিবেন না, খ্রিস্ট ধর্মের প্রচার করবেন না। তিনি দাওয়াত দিবেন কোরআনের, তিনি প্রচার করবেন ইসলাম। দাজ্জালকে হত্যার পর গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। পৃথিবীতে একটা মানুষও মুসলিম থাকবে না। বলে একজন মানুষ অন্তরে এবং জবানে তার ঈমান সমান থাকবে, এমন হবে না। মুখে মুমিন অন্তরে নেফাকি, এমনটা নয়। একেবারে সাচ্চা মুমিন থাকবে সবাই। একজন মানুষও মুনাফিক থাকবে না, একজনও বেঈমান থাকবে না। ওই সময়টাতে আল্লাহ তাআলা আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবে। আল্লাহ তাআলার এই বরকতের কারণে মানুষ এতটা সম্পদশালী হবে, সম্পদ যা প্রয়োজন তার চাইতে অনেক হয়ে যাবে। মানুষের মন চাইবে আহারে আমি যদি একটু সদকা করতে পারতাম, মন চাইবে যদি একটু দান করতে পারতাম, কিন্তু গোটা পৃথিবী খুঁজে দান নেওয়ার মতো একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। এত পরিমাণ সম্পদ মানুষের হবে। নবীজি বলেন এই পরিমাণ সম্পদ মানুষের যতক্ষণ পর্যন্ত না হবে কিয়ামত সংগঠিত হবে না। আর এটা হবে কখন? ঈসা আলাইহিস সালামের সময়। এটা হবে দুনিয়ার শেষ সময়গুলোতে। তাহলে আয়াতের কথাগুলো একেবারে 5-7 মিনিটের মধ্যে বলে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, শেষ কথাগুলো জোরে। কোনো সন্দেহ আছে? কিয়ামতের ওয়াদা দিছেন কে? আর সত্যায়ন করেছেন সব নবী রাসূলগণ। এটা সংগঠিত হবে, তবে সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না। জানে কে? আরো জোরে কে? তাহলে ওই যে 5টি বিষয়ের 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 2 নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়ব, তিনিই বৃষ্টি নামান। বৃষ্টি কে নামায়? মেঘ হলেই কি বৃষ্টি হয়? অনেক সময় গোটা আকাশে মেঘ, একেবারে অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে, মনে হইতেছে এমন বৃষ্টি হবে আজকে নদীর পানি উপসাইয়া শুকনা জায়গায় মাজা পানি হয়ে যাবে, কিন্তু দেখা গেল একটু পরে সব পরিষ্কার। আবার অনেক সময় এমন হয় বৃষ্টির কোনো খবর নাই, আকাশ পরিষ্কার, আধা ঘন্টা এমন বৃষ্টি নামছে শুকনা জায়গায় হাঁটু পানি। হয় কি হয় না? তাহলে বলেন বৃষ্টি দেয় কে? মনে রাখতে হবে এটা আমার ঈমান। মেঘ বৃষ্টি দেয় না। আল্লাহ বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনিই বৃষ্টি নামান, আল্লাহই বৃষ্টি নামান। এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে না মেয়ে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? অনেকে বলতে পারে হুজুর কি বলেন, আমার নাতি দুনিয়ায় আসা 2 মাস আগে আমি জানছিলাম এটা ছেলে হবে। আমি বলি না না, আপনি জেনেছেন কখন?
যখন আল্লাহ তাআলা আপনার নাতির একটা আকৃতি দিয়েছে, তখন আপনার নাতি ছেলে হইয়াই তো মায়ের পেটে যায় নাই, কারণ আপনার নাতি প্রথম মায়ের পেটে ছিল একটা সূত্রকীট, একেবারে ক্ষুদ্র তুচ্ছ, কিছুই অস্তিত্ব ছিল না, একেবারে তুচ্ছ এক ফোঁটা পানি। আল্লাহ তাআলা এটারে কুদরতি প্রসেসিং এ এক সময় এটাকে রক্তপিণ্ডে পরিণত করেছেন, এরপরে মাংসপিণ্ডে পরিণত করেছেন। 4 মাস হয়ে গেছে, এখনো মায়ের পেটে মাংস টুকরা। বলেন তো দুনিয়ার কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে ওই সময়টাতে ওই মাংস টুকরোর উপরে রিচার্জ করে বলতে পারবে যে মায়ের গর্ভে যেই সন্তান সেটা ছেলে নামে? বলেন তো দুনিয়ার কোন বিজ্ঞান আর বিজ্ঞানীর এই কথা বলার ক্ষমতা আছে নাকি? কিন্তু ওই সময়ও যখন এক ফোঁটা পানি ছিলাম আমি আপনি মায়ের পেটে, তখনও এটা ছেলে না মেয়ে, তখনও এর তকদির কি, ভাগ্য কি, দুনিয়ার কেউ না জানলেও জানতেন কে? জোরে বলেন, কে জানতেন? এজন্য আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। সাধারণত মানুষের 2টা অবস্থা হয়। কয় অবস্থা? 2 অবস্থা। একটা হলো দুনিয়ার কোনো কিছুর অভাব তার থাকে না, টাকা পয়সা, সম্পদ, ধন দৌলত, পদ পদবী, এগুলো যখন মানুষের থাকে তখন তার করা দরকার হলো শুকর। কি করা দরকার? জোরে বলেন, শুকর। কিন্তু মানুষ এর ব্যতিক্রম করে হলো ফখর, অহংকার করে। কি করে? অহংকার করে। আবার যার নাই সে করবে সবর, কিন্তু সে হয়ে যায় হতাশ, বলে আল্লাহ রে আপনি খালি আমারই দেখেন, বিপদ আপদ আমারই দেন, আর কাউরে চোখে পড়ে না। এরকম বলার লোক আছে না নাই? সে সবর করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আর যার আছে সে শুকর করবে। কিন্তু এর ব্যতিক্রম করে যে ফখর করে, অহংকার করে। বলেন তো আগামীকাল তার ওই সম্পদ, ক্ষমতা, পদ পদবী থাকবে কি থাকবে না, এর কোনো নিশ্চয়তা আছে? যে জন্য যার আছে আমরা শুকর করব, যার নাই সে হতাশ হবে না। আজকে হয়তো তার কিছু নাই, কালকে তো আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দিতে পারে। এজন্য সে সবর করবে, আল্লাহর কাছে দোয়া করবে। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমাদের প্রত্যেকের মৃত্যুর স্থান আর সময় সুনির্দিষ্ট। কোন জায়গায় কে মরবে, কোন সময় কে মরবে, আল্লাহ কর্তৃক এটা সুনির্ধারিত। তবে সেই বিষয়টা আমাদের জানা নাই। এজন্য আমাদের কি দরকার? ওই যে আমাদের প্রস্তুত থাকা দরকার। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা যেই জায়গায় যার মৃত্যু লিখে রাখছেন ওই জায়গায় যদি তার কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। তাহলে আমার আপনার মৃত্যুর স্থান আর সময় যেহেতু সুনিশ্চিত, আমি আপনি এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা, আমি আপনি আগামীকালের সূর্যোদয় দেখতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য আমাদের কি দরকার ছিল? দরকার ছিল সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। কারণ যে কোনো মুহূর্তে আমার আপনার আখিরাতের সফর শুরু হয়ে যেতে পারে। আমার আপনার যদি সফর করতে হয়, সামানা দরকার, পাথেয় দরকার, আছে না নাই? সফরের জন্য পাথেয় দরকার না? এখন এই পরকালের যে লম্বা সফর, এর পাথেয় কি? বলে এর পাথেয় হলো নেক আমল। এর পাথেয় কি? জোরে বলেন, নেক আমল। এজন্য গুনার থেকে বেঁচে সর্বহালতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। এই 5টি বিষয় মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। পৃথিবীর অন্যান্য সব গায়েব কোনো না কোনোভাবে এর সাথে সম্পৃক্ত। মনে রাখবেন, যেই ব্যক্তি এই গায়েবের উপরে, পরকালের উপরে, মৃত্যুর ব্যাপারে, তাকদীরের ব্যাপারে যথাযথভাবে বিশ্বাস রাখে, ওই ব্যক্তির দুনিয়ার কর্ম আমল সুন্দর হয়ে যায়। সর্বশেষ একটা কথা বলে আলোচনার ইতি টানবো। কিয়ামতের দিন একদল ডান হাতে আমলনামা পাবে, আর একদল বাম হাতে আমলনামা পাবে। জানেন তো আপনারা? শুনেন নাই কোনোদিন ওয়াজে? ডান হাতে যারা আমলনামা পাবে এরা কি বলবে? এরা বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া।
যে ডান হাতে আমলনামা পাবে, সে ডান হাতে আমলনামা পাবার কারণটা সে বলবে ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, তার মানে আমি এই ব্যাপারে দৃঢ় ঈমান রাখতাম, বিশ্বাস রাখতাম। কি বিশ্বাস? যে আমি দুনিয়ায় যেই কর্ম করতেছি এই কর্মের হিসাব কিয়ামতের দিন দিতে হবে কার সামনে? ও ডান হাতে আমলনামা পাবার কারণ কি বলছে? যে আমি এই ব্যাপারে আমার ঈমান ছিল, দৃঢ় ঈমান, যে আমার দুনিয়ার কর্মের হিসাব কিয়ামতের দিন দিতে হবে কার সামনে? এই জন্য আমি কি পাইছি? ডান হাতে আমলনামা। এখন আমার আপনার একটু চিন্তার বিষয় আছে এই জায়গায়। আমি আপনি কি, আমার আপনার এই চিন্তা আছে যে আমি দুনিয়ায় যেই কর্ম করতেছি হয়তো আইন ফাঁকি দিব, পরিবার ফাঁকি দিব, এলাকার মানুষকে ফাঁকি দিব, হয়তো কারো কাছে আমার দুনিয়ার কাজের হিসাব দেওয়া লাগবে না, কিন্তু দিতে হবে কার কাছে? কোন দিন দিতে হবে? কিয়ামতের দিন। এই যে দেখেন, কিয়ামতের দিন হিসাব দিতে হবে, এটা গায়েবের সাথে সম্পৃক্ত। কিয়ামত গায়েবের সাথে সম্পৃক্ত, কিন্তু দুনিয়ায় এই গায়েবের ব্যাপারে তার দৃঢ় ঈমান ছিল বিধায় দুনিয়ার কাজ সুন্দর ছিল, আখিরাতে ডান হাতে আমলনামা পেল, আর সে পাবে অনন্তকালের সবচাইতে সুন্দর স্থান, জান্নাত।